আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি একটা ডিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে করে দেখাবো শাহি ডিমের কোরমা। চলুন দেখিয়ে দিই কীভাবে আমি ডিমের কোরমাটা রান্না করি বাসাতে। ফার্স্ট অফ অল ডিমগুলো তো ভালো করে সিদ্ধ করে নিতেই হবে। নিয়ে আমি এখন কড়াভাবে তেলে কিন্তু একটু ভেজে নেব। একটু না, বেশ কড়া করেই ভেজে নেব। বাইরে এত ঝুম বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে না যে কিছু করি। অনেকক্ষণ ভরা বারান্দাতে বসেছিলাম, বৃষ্টি এনজয় করছিলাম। তো ভাবলাম চটজলদি কী রেসিপি করা যায়, এদিকে তো খাওয়ার টাইম হয়ে আসছে, দুপুর ঘনিয়ে আসছে। তো ভাবলাম আজকে ডিমের কোরমা করি, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমি কিন্তু ডিমগুলোকে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে ফেলব। বিভিন্ন জায়গাতে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। আমাদের পাবনাতে বৃষ্টি হচ্ছে, ঢাকাতে বৃষ্টি হচ্ছে, সিরাজগঞ্জে বৃষ্টি হচ্ছে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আজকে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে সেটা বলতেও ভুলবেন না। তো এখন আমি আর একটা প্যান নিয়ে নিলাম। আমি এই প্যানে রান্না করব। ফার্স্ট অফ অল আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তেলে অ্যাড করছি গোটা জিরা। প্রথমে আমি গোটা জিরাটা দিয়ে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন পেঁয়াজ কুচি। বেশ মিহি করে কুচি করে নিতে হবে। এটা একটু হালকা শ্যালো ফ্রাই করে নেব। এখন আমি গরম মশলাগুলো অ্যাড করছি। দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, ছোটো এলাচ আর একটা বড় এলাচ আর 2টা তেজপাতা। যখন এই দারচিনি থেকে অ্যারোমা ছাড়বে তখনই আমি পর্যায়ক্রমে মশলাগুলো দিতে থাকব। দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি অ্যাড করছি প্রায় 3 টেবিল চামচের মতন পেঁয়াজ বাটা। ডিমে যেহেতু আমি কিছু দেব না, আলু দেব না, এই জন্য একটু গ্রেভিটা বেশি করার জন্য আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি। এখানে দিয়েছি এক চামচ রসুন বাটা আর 1.5 চামচের মতন আদা বাটা। এখন আমি এগুলোকে সুন্দর করে ভেজে নেব। সাথে ধনিয়া গুঁড়া অ্যাড করলাম, পরিমাণ মতন লবণ দিয়ে নিয়েছি। এখন দিচ্ছি আমি কাজু বাদাম পেস্ট। তারপরে দিচ্ছি পোস্তদানা আছে, সেটা গরম পানিতে ভিজিয়ে রেখে আমি ব্লেন্ড করে নিয়েছি। সেই পোস্তদানা বাটা 1.5 চামচের মতন দিচ্ছি। 2 চামচের মতন আমি দিলাম, একটু বেশি করে দিয়েছি। পরিমাণ মতন লবণ অ্যাড করলাম, হাফ চামচের মতন মরিচের গুঁড়া দিয়েছি। এখন আমি সুন্দর করে এই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে আমি হাফ চামচেরও কম গোলমরিচ গুঁড়া করে নিয়েছি, সেটা অ্যাড করলাম। দারুণ একটা সেন্ট কিন্তু বের হয়েছে। এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই, প্রায় 3 টেবিল চামচের মতন টক দই দেবো এখানে। টক দইটা যদি বেশি টক হয়ে থাকে তাহলে আপনারা হাফ চামচের মতন চিনি অ্যাড করবেন। আমার এই টক দইটা বেশি টক না, আমার কাছে ভালোই লাগে। নর্মাল আমি সাধারণত খাই টক দই, সেই দইটাই দিয়েছি। কিন্তু আমি যে দইটা মুখে খাই সেটা না বেশি টক না, হালকা হালকা খুব মানে মিষ্টি। ডায়াবেটিসের যে দইগুলো আছে সেগুলো আমার কাছে মনে হয়, তো এই জন্য আমি চিনি অ্যাড করি নাই। এখন আমি মশলা কিন্তু ভুনা হয়ে গেছে, এই পর্যায়ে আমি ডিমগুলো অ্যাড করছি। এই ডিমের রেসিপিটা, এই ডিমের কোরমাটা কিন্তু পোলাওয়ের সাথে খেতে পারবেন, সাদা ভাতের সাথে খেতে পারবেন, খিচুড়ির সাথেও কিন্তু খুব মজা লাগে। আমি আজকে খিচুড়ি রান্না করব, এই জন্য আজকে ডিম ভুনা করেছি এইভাবে। যাই হোক, আপনারা কে কী দিয়ে ভালোবাসেন এই ডিম ভুনা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর এই তো খুব সহজ একটা রেসিপি, বেশি সময় লাগে না ডিম ভুনাটা করতে। আমি উপর থেকে কিছু বেরেস্তা ছিটিয়ে দিলাম। বাসায় অবশ্যই কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর এই ডিম ভুনাটা কিন্তু মানে বাচ্চারা বেশি পছন্দ করে। ডিমের কোরমা পোলাওয়ের সাথে খাওয়া যাবে, বিরিয়ানির সাথে খাওয়া যাবে, বললাম খিচুড়ির সাথেও কিন্তু খুব মজা লাগে, সাদা ভাতের সাথে তো কথাই নেই। এই তো আজকে আমার রেসিপি ছিল ডিমের কোরমা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। আর নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, পাশে থাকবেন।